চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা করব হচ্ছে ক্লাস 10-এর 18 নম্বর চ্যাপ্টারের 18.4-এর সবশেষ অঙ্কগুলো। এর আগের ভিডিওগুলোতে আমরা কমপ্লিট করেছিলাম 18.1, 18.2, 18.3 এবং 18.4-এর সমস্ত ছোট প্রশ্নগুলো, যেগুলো জ্যামিতির ছোট প্রশ্ন হয়, সেই সমস্ত ছোট প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে এই 18 নম্বর চ্যাপ্টারের শেষ ভিডিও। আজকের ভিডিওতে আমরা এই 18 নম্বর চ্যাপ্টারের সব শেষ যে ছোট প্রশ্ন, এই শেষ ছোট প্রশ্নগুলোকে করে নিয়ে আজকে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। তাহলে দেরি না করে শুরু করছি, তোমরা দেখো। 18.4-এর আমরা করবো হচ্ছে আজকে 8 দাগের যে অঙ্কগুলো সেগুলো। তবে এই অঙ্কগুলো করার আগে আমি এর আগের ভিডিওতে কিছু আলোচনা করেছিলাম যে এই অঙ্কগুলো খুব সহজে এবং শর্টকাটে কি মনে রাখতে গেলে অঙ্কগুলো খুব সহজেই আমরা করে নিতে পারবো। সেই জিনিসটুকু আজকে আবার একটু আলোচনা করে নিয়ে অঙ্কগুলো শুরু করছি। দেখো তোমরা ভালো করে দেখো, আমি এখানে কিছু জিনিস আলোচনা করব, যে আলোচনাগুলো তোমাদের মনে রাখতে গেলে কি হবে, তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবে। যেমন ধরো, আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এই জায়গাটাতে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে, অর্থাৎ এ বিন্দুটা হচ্ছে আমাদের সমকৌণিক বিন্দু। আর এ বিন্দুর বিপরীত দিকে যে বাহুটা আছে বিসি, এই বিসি হলো আমাদের অতিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার সমকৌণিক বিন্দু হচ্ছে এ, আর এ বিন্দুর বিপরীত দিকে বিসি হলো তার অতিভুজ। আমি এ সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপরে যদি একটা লম্ব টানি, সেই লম্বটার নাম আমি দিয়ে দিলাম কি, এডি। তাহলে এখানে হচ্ছে এডি, লম্ব হচ্ছে বিসি। তাহলে আমরা একটা উপপাদ্য করেছিলাম যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয়, সেই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ এবং এই ত্রিভুজ দুটো মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। অর্থাৎ এখানে আমরা জানি যে বাম দিকের যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ ডান দিকের যে ত্রিভুজটা এসিডি, সেটা হচ্ছে মূল ত্রিভুজ এবিসির সাথে সদৃশ। এবং 3 নম্বরে এই ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ দুটো নিজেরাও পরস্পর সদৃশ। তাহলে এটা আমরা সেই উপপাদ্য থেকেই জেনেছিলাম। এবার আমরা আরও একটা বিষয় জানি যে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয়, তাহলে সেই সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে পরস্পর সমান হয়। এই শর্তটা থেকেই আমরা কিছু ফর্মুলা তৈরি করে রাখবো, যে ফর্মুলাগুলো ইউজ করতে গেলে আমরা খুব সহজেই অঙ্কগুলো তাড়াতাড়ি করে নিতে পারবো। তো সরাসরি সেই ফর্মুলাগুলো দেখে নাও। যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এডি হচ্ছে অতিভুজ বিসি এর উপর লম্ব। তাহলে আমরা 1 নম্বর সূত্র যেটা ব্যবহার করব, যে এই যে এডি লম্ব তার স্কোয়ার, এডি লম্বের স্কোয়ার, এই লম্বের স্কোয়ারটা কার সাথে সমান হয়, বিডি ইন্টু ডিসি এর সাথে সমান হয়। অর্থাৎ এই লম্বের দুই পাশের যে অংশ দুটো আছে, এটা লম্ব টানা হয়েছে। এই লম্বের এই পাশের অংশটা বিডি, এই পাশের অংশটা ডিসি। তাহলে এডি স্কোয়ারের মানটা কি হয়, বিডি ইন্টু ডিসি এর সাথে সমান হয়। এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র আমরা ব্যবহার করব হচ্ছে, বাম দিকে যে এই যে বাহুটা দেখতে পাচ্ছ, বাম দিকের ত্রিভুজের অতিভুজ, এই বাহুর স্কোয়ার ইকুয়াল টু, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বাম দিকের যে স্কোয়ার, সেটা হচ্ছে বাম দিকের ত্রিভুজের ভূমি মানে বিডি ইন্টু পুরো ত্রিভুজের অতিভুজ অর্থাৎ বিসি। তাহলে আমরা এখানে বাম দিকে যে ত্রিভুজটা আছে তার অতিভুজের স্কোয়ার সমান বাম দিকের যে ত্রিভুজ তার ভূমি গুণিত পুরো বাহু অতিভুজ। এটা হচ্ছে একটা সূত্র প্রমাণ মানে ব্যবহার করব। এরপরে হচ্ছে 3 নম্বর আর একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে ডান দিকের যে ত্রিভুজটা তার অতিভুজের স্কোয়ার মানে এসি, এই স্কোয়ারের মানটা কার সাথে সমান হবে, ডান দিকের ত্রিভুজের ভূমি অর্থাৎ ডিসি ইন্টু সম্পূর্ণ অতিভুজ বিসি। এই 3টে হচ্ছে সূত্র। এই 3টে সূত্রের সাহায্যে আমরা মানে এই চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেনগুলো করতে পারবো। আরও একটা সূত্র আছে 4 নম্বর, সেই সূত্রটাও তোমরা মনে রাখতে পারো। সেটা হচ্ছে যে এই ত্রিভুজের সমকৌণিক বিন্দুটাকে উপরে রেখে যে সমকোণ সংলগ্ন যে বাহু দুটো আছে,
অর্থাৎ এবি আর এসি। তাহলে এবি আর এসি এই বাহু দুটোর গুণফলের মান হচ্ছে সর্বদাই কার সাথে সমান হয়? এডি ইন্টু বিসি এর সাথে সমান হয়, এডি ইন্টু বিসি। তাহলে এই চারটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই চারটা সূত্রের সাহায্যে আমরা এই সংক্রান্ত বা এই ত্রিভুজ সংক্রান্ত যত ছোট প্রশ্ন হয় সমস্ত ছোট প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। তাহলে ভালো করে দেখো, একবার দেখে নাও সূত্রগুলো কিভাবে মনে রাখবো। যে মাঝের যে লম্বটা তার স্কোয়ার ইকুয়াল টু বাম দিকের অংশ ইন্টু ডান দিকের অংশ, অর্থাৎ এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, এটা একটা। তারপরে বাম দিকের ত্রিভুজের অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু বাম দিকের ত্রিভুজের ভূমি গুণিত পুরো ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বিসি। সেম একই জিনিস ডান দিকের ত্রিভুজের অতিভুজ মানে এসি তার স্কোয়ার ইকুয়াল টু ডান দিকের ত্রিভুজের ভূমি ডিসি ইন্টু পুরো হচ্ছে অতিভুজ বিসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু ডিসি ইন্টু বিসি। আর একটা কি, সম্পূর্ণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু দুটো এবি ইন্টু বিসি, এবি ইন্টু এসি, এটা কার সাথে সমান হবে? যে লম্বটা টেনেছে অতিভুজের উপরে সেই এডি ইন্টু অতিভুজ বিসি এর সাথে সমান। তাহলে এই শর্তগুলো আমরা ব্যবহার করব। এবার অঙ্কগুলো খুব তাড়াতাড়ি খুব সহজে আমরা করে নিতে পারবো। এবার অঙ্কগুলো দেখো তোমরা, দেখো প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা আমাদের বলেছে যে এবিসি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এসিবি কোণের সাথে বিএডি কোণ হচ্ছে পরস্পর সমান, আর এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। এবার আমাকে তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে যে এসি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, এবি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, আর বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি। তবে এডি এর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে একটু ত্রিভুজটা এঁকে নিই যে এটা একটা ত্রিভুজ। তাহলে এটা হলো একটা এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানা হয়েছে এডি, কিন্তু এই উপরের কোণটা সম্পর্কে কিন্তু কোনো কিছু বলে দেওয়া নাই যে এই উপরের কোণটা কত ডিগ্রি আছে। তাহলে যেহেতু এই উপরের কোণটা আমাদের বলে দেওয়া নাই, তাহলে এই কোণটা যদি আমরা না জানি তাহলে এই চ্যাপ্টারে তো ওই যে চারটা সূত্রের কথা বললাম সেই সূত্র তো আমরা ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমরা সবার প্রথমে চেক করব যে উপরের এই কোণটা 90 ডিগ্রি আছে কিনা। তার জন্য আমাদের যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, তারপরে এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি, আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বিসি মানে টোটালটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 25 সেমি। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর যে দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে সেই বাহুগুলোর সাহায্যে সেই ত্রিভুজটা সমকোণী কিনা যাচাই করতে পারি। কিভাবে? যে বড় বাহুটার স্কোয়ার সমান ছোট বাহু দুটোর স্কোয়ারের যোগফল হয় কিনা চেক করব। তাহলে এখানে বড় বাহু হচ্ছে কোনটা? বিসি। তাহলে আমি চেক করি যে বিসি তার স্কোয়ার এর মান কত হয়? 25 তার স্কোয়ার সমান হচ্ছে কত? 625। আর ছোট যে বাহু দুটো আছে সেই বাহু দুটোকে স্কোয়ার করে যোগ করব, অর্থাৎ এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এর মান তাহলে কত হচ্ছে? 20 স্কোয়ার যোগ কত? 15 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কত? 400 যোগ হচ্ছে কত? 225। তাহলে এটা যোগ করলে কত হয়ে গেল? 625। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারছি যে বিসি এর স্কোয়ার সমান কি পেলাম আমরা? এবি এর স্কোয়ার যোগ হচ্ছে এসি এর স্কোয়ার। তাহলে যেহেতু এই ত্রিভুজটা এই শর্তটা মেনে চলে, তার মানে আমরা বলতে পারবো এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের এই বড় বাহুটা বিসি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে বিসি যদি এই ত্রিভুজটার অতিভুজ হয়ে যায় তাহলে এই উপরের এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত দিকের যে বাহুটা, বিপরীত দিকের যে কোণটা, সেই কোণের মান সবসময় কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এই উপরের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার কি দাঁড়ালো? যে এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এ হচ্ছে সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপরে এডি হচ্ছে একটা লম্ব টানা হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমরা এবার সেই আগের নিয়মগুলো ব্যবহার করতে পারবো। এখানে আমরা কোন নিয়মটা ব্যবহার করব? 4 নম্বর সূত্রটা। 4 নম্বর সূত্রটাতে আমরা শিখেছি কি, যে তাহলে এখন ত্রিভুজ এবিসি একটু লিখে নিই আমরা, এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং
এডি লম্ব হচ্ছে বিসি। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো কি, এই পুরো সমকোণী ত্রিভুজের উপরের যে সমকোণ তার সংলগ্ন বাহু দুটোর গুণফল, অর্থাৎ এবি ইন্টু এসি সমান আমরা ব্যবহার করতে পারবো লম্ব ইন্টু অতিভুজ। তাহলে এডি ইন্টু বিসি। তাহলে এখানে আমরা সব মানগুলো বসিয়ে দিই। তাহলে এবি মানে কত 20, এসি মানে কত 15 সমান এডি মানে আমরা জানি না, বিসি মানে কত 25। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত 20 গুণিত 15 বাই হচ্ছে 25 সমান হচ্ছে কত এডি। 5 দিয়ে কাটলে 3, নিচে হবে 5, আর 5 দিয়ে কাটলে উপরে কত 4। তাহলে অতএব 12 সমান সমান আমরা কি পেলাম এডি। অর্থাৎ আমার কাছে জানতে চেয়েছিল যে এডি এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা এডি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 12 সেন্টিমিটার। তাহলে খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে নিতে পারলাম। এবারে করব হচ্ছে এর পরের অঙ্কটা। ঠিক আছে, পরের অঙ্কটা একবার দেখে নাও। বলেছে যে এবিসি একটা ত্রিভুজ যার বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে, আর বিডি হচ্ছে এসি এর উপর লম্ব। বলেছে এবি হচ্ছে 30 সেমি, বিডি 24 সেমি, এডি হচ্ছে 18 সেমি। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা ছবিটা একটু এঁকে নিই। দেখো ছবিটা আমরা একটু আঁকবো, কিন্তু এই ত্রিভুজের ছবিটাকে বইয়ে যেভাবে দেওয়া আছে সেটাকে আমরা একটু ঘুরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ বি বিন্দুটাকে আমি উপরে আনবো। তাহলে বি বিন্দুটাকে আমি উপরে এঁকে নিলাম, এ বিন্দুটাকে আমি বাম দিকে নিলাম, আর সি বিন্দুটাকে আমরা ডান দিকে নিলাম। তাহলে বি বিন্দুর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি কোণ যে বিন্দুতে আছে বি বিন্দুতে, সেখান থেকে একটা এসি এর উপর লম্ব টানা হলো, সেটা হচ্ছে বিডি। এটা আমাদের বলে দিয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি এর কি দেওয়া আছে, যে কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর বিডি লম্ব হচ্ছে এসি। তাহলে এটা যদি জানা থাকে তাহলে এখান থেকেই আমরা সেই সূত্রগুলো ব্যবহার করতে পারবো। তাহলে সেই সূত্রগুলো ব্যবহার করার জন্য আমাদের কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা একটু লিখে নিই। দেখো এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, মানে এই বাহুটা হচ্ছে কত 30 সেন্টিমিটার। বিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত 24 সেন্টিমিটার, মানে এই লম্বটার দৈর্ঘ্য দেওয়া আছে কত 24 সেন্টিমিটার। এডি এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত 18 সেন্টিমিটার। এডি এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত 18 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে বিসি এর দৈর্ঘ্য কত, মানে এই বাহুটার দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা এখানে একটা নিয়ম কি শিখেছি, যে মাঝের যে বাহুটা তার স্কোয়ার সমান হচ্ছে বাম দিকের অংশ ইন্টু ডান দিকের অংশ। তাহলে প্রথমে সেই নিয়মটা একটু কাজে লাগিয়ে দিই, যে বিডি তার স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি, অর্থাৎ যে লম্বটা টেনেছি তার স্কোয়ার ইকুয়াল টু সেই লম্বের বাম দিকের অংশ ইন্টু ডান দিকের অংশ। ঠিক আছে, এটা একটা নিয়ম আমরা শিখেছিলাম। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। বিডি এর মান কত 24, তার স্কোয়ার, এডি এর মান হচ্ছে কত 18 গুণিত ডিসি এর মান হচ্ছে আমরা জানি না। তাহলে এখানে আমরা লিখতে পারবো 24 গুণ 24 বাই হচ্ছে কত 18 সমান হচ্ছে ডিসি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা 6 দিয়ে যদি কেটে দিই নিচে 3 হবে, 6 দিয়ে কাটলে উপরে 4 হবে, আর 3 দিয়ে যদি আমরা 24কে কেটে দিই তাহলে 8 হবে। তাহলে এখান থেকে 4 8 32, অর্থাৎ ডিসি এর মান পেয়ে গেলাম কত 32। তাহলে এই বাহুটা হয়ে গেল 32। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে এই পুরো যে এসি বাহুটা, এই পুরো এসি বাহুটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত 18 আর 32, মানে 50 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কোনটা এসি। তাহলে এসি বাহু তার স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগফল, অর্থাৎ এবি স্কোয়ার যোগ হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এখানে এসি এর মান কত হচ্ছে
18 যোগ 32 তার স্কোয়ার সমান এবি এর মান হচ্ছে কত 30 তার স্কোয়ার, বিসি এর মান আমরা জানি না। পরের লাইনে 18 আর 32 যোগ করলে 50 তার স্কোয়ার কত 2500। এদিকে আমাদের 30-এর স্কোয়ার কত হবে 900 প্লাস হচ্ছে কত বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে 2500 বিয়োগ হচ্ছে 900 সমান হচ্ছে কত বিসি স্কোয়ার। তাহলে বা 1600 তার রুট ওভার সমান হচ্ছে বিসি। তাহলে অতএব বিসি এর মান কত পেয়ে যাচ্ছি আমরা 40। অর্থাৎ এই যে বিসি এর দৈর্ঘ্যটা আমার কাছে জানতে চেয়েছিল, এই বিসি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা কত 40 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। এবারে করব হচ্ছে এর পরের যে পরবর্তী অঙ্ক, সেটা 3 নম্বর অঙ্ক। দেখো দেখো 3 নম্বর অঙ্কতে আবার সেই একই রকমের একটা ছবি দিয়েছে, যে ছবির বি বিন্দুটা আমাদেরকে এখানে দিয়েছে। আমরা এটাকে ঘুরিয়ে নিয়ে একটু আঁকি, যে এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে, সেটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এখানে বিন্দুটা এ দিলাম আর এখানকার বিন্দুটাকে আমরা সি দিলাম। বিডি এসি এর উপর লম্ব, এটাও আমাদের বলে দিয়েছে, বিডি এসি এর উপরে লম্ব। এরপরে আমাদের বলে দিয়েছে বিডি এর দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার। তারপরে এডি এর দৈর্ঘ্য হচ্ছে কত 4 সেন্টিমিটার। আর আমার কাছে জানতে চাইছে সিডি এর দৈর্ঘ্য কত। এই তাহলে এটা তো আমরা বারবার ব্যবহার করছি, যে মাঝখানে যে লম্ব তার স্কোয়ার ইকুয়াল টু বাম দিকের অংশ ইন্টু ডান দিকের অংশ, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং বিডি হচ্ছে এসি এর উপর লম্ব। তাহলে অতএব আমরা সেই লম্বের স্কোয়ার সমান সেই লম্বের বাম দিকের অংশ ইন্টু ডান দিকের অংশ, মানে এডি ইন্টু ডিসি, এটা ব্যবহার করতে পারবো। তাহলে বিডি এর মান কত 8 তার স্কোয়ার, এডি এর মান 4 ইন্টু ডিসি জানি না। তাহলে এখান থেকে 64/4 সমান হচ্ছে ডিসি। তাহলে 4 দিয়ে 64কে কাটলে কত 16। তাহলে অতএব 16 সমান সমান কত ডিসি। তাহলে এই ডিসি এর দৈর্ঘ্যটা আমার কাছে জানতে চেয়েছিল, সেই মানটা আমরা পেয়ে গেলাম কত 16 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব 4 নম্বর অঙ্ক। সেই 4 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে দেখো, যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যার বিসি বাহু এডি এর সমান্তরাল, এডি বাহু 4 সেন্টিমিটার, হচ্ছে এসি এবং বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে যাতে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2 হয়। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে হিসাব করে লিখতে বলেছে। দেখো আমরা ছবিটা একটু এঁকে নিই। তাহলে এবিসিডি একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি আমরা। সেই ট্রাপিজিয়ামের বিসি বাহু হচ্ছে এডি এর সমান্তরাল। তাহলে এ বি সি ডি, তাহলে বিসি বাহু হচ্ছে এডি এর সমান্তরাল। তাহলে এখানে এসি এবং বিডি এই কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা হচ্ছে ও। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, একটা ত্রিভুজ এওডি ও ত্রিভুজ হচ্ছে বিওসি, এই দুটো ত্রিভুজের দিকে তাকাও। এই দুটো ত্রিভুজের এই কোণটার সাথে এই কোণটা সমান, তার কারণ হচ্ছে কি এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, মানে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল। সেই সমান্তরাল বাহুরের মাঝে এসি হচ্ছে ভেদক বা ছেদক। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের একান্তর কোণ, এই দুটো, তাহলে এই একান্তর কোণ দুটো পরস্পর কি সমান হবে। সেম একই নিয়মে এই কোণটার সাথে আমাদের এই কোণটা পরস্পর সমান হবে। আর কি এখানকার এই কোণ যেটা দেখতে পাচ্ছি, এই কোণ দুটো পরস্পর হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণ দুটো পরস্পর সমান হবে। তাহলে দুটো ত্রিভুজের 3টে করে যদি কোণ পরস্পর সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারবো, এরা হলো সদৃশ ত্রিভুজ। তার মানে আমি দেখিয়ে দিলাম যে এই ত্রিভুজের 3টে করে কোণ সমান, অর্থাৎ আমি লিখতে পারছি যে কোণ ও এ ডি
সমান হচ্ছে কোণ ও সিবি। কারণটা লিখে দেবে যে এডি সমান্তরাল বিসি আর এসি হচ্ছে ভেদক। তারপরে আমরা কি লিখতে পারছি যে কোণ ওডিএ সমান হচ্ছে কোণ ওবিসি। এখানেও কারণটা কি, এডি সমান্তরাল বিসি, বিডি হচ্ছে ভেদক, আর কোণ এওডি সমান হচ্ছে কোণ বিওসি। এই কোণ দুটো সমান কেন, তার কারণ এই কোণ দুটো হচ্ছে পরস্পরের বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো ত্রিভুজের তিনটে করে কোণের সাথে তিনটে করে কোণ পরস্পর সমান হয়ে গেল। তাহলে এই ত্রিভুজ দুটোকে আমি কি বলতে পারবো, যে এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ। তাহলে অতএব আমরা লিখতে পারছি ত্রিভুজ এওডি সদৃশ ত্রিভুজ বিওসি। এবার দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। তাহলে সেই অনুরূপ বাহুগুলো আমি লিখি। সবার প্রথমে এই কোণটার বিপরীত বাহুগুলো লিখি। এই কোণ দুটো সমান তো, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওডি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওবি। তাহলে আমরা লিখতে পারবো যে ওডি বাই হচ্ছে ওবি সমান, এই কোণ দুটো সমান, তাহলে এই কোণ দুটোর বিপরীত বাহু কি এও আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি। তাহলে আমরা লিখতে পারবো এও বাই ওসি। আর এই বিপরীত কোণ দুটো সমান, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এডি, বিপরীত বাহু হচ্ছে এডি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাই না? তাহলে এডি বাই বিসি। এবার আমাদের এখানে দিয়ে দিয়েছে যে এও বাই ওসি আর ডিও বাই ওবি বা ওডি বাই ওবি এর মান হচ্ছে 1/2। তাহলে আমরা পরের লাইনে এটাকে লিখতে পারবো যে 1/2 সমান হচ্ছে এডি বাই বিসি। কারণ আমাদের প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই শর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিটার মান হচ্ছে 1/2। তাহলে এখানে আমাদের 1/2 সমান এডি এর মান দেওয়া আছে কত 2, এডি এর মান দেওয়া আছে কত 2 সেন্টিমিটার, না সরি এডি এর মান দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 2 এর জায়গাতে 4 সেন্টিমিটার লিখব। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা বিসি এর যে মানটা সেটা পেয়ে যাচ্ছি কত 8 সেন্টিমিটার। তাহলে আমাদের কাছে বিসি এর দৈর্ঘ্যটা জানতে চেয়েছিল, সেই বিসি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 8 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। এবারে করব হচ্ছে আমরা 5 নম্বর অঙ্ক। সেই 5 নম্বর অঙ্কটা একবার দেখে নাও। এখানে আমাদের বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো পরস্পরের মানে সদৃশ। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এরা পরস্পর হচ্ছে সদৃশ আমাদের বলে দিয়েছে। এবার বলেছে এবিসি আর ডিইএফ এই ত্রিভুজের এবি বিসি সিএ এই বাহুগুলোর অনুরূপ বাহু যথাক্রমে ডিইএফ আর ডিএফ। তাহলে এই বাহুগুলো যদি অনুরূপ বাহু হয় তাহলে এদের অনুপাত সমান হবে। তাহলে আমি লিখে নিই যে এবি বাই হচ্ছে এবির সাথে অনুরূপ হচ্ছে ডিই, তাহলে এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ হবে, বিসি বাই ইএফ হবে। আর এসি বা সিএ বাই হচ্ছে ডিএফ হবে। এই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, কারণ ত্রিভুজ দুটো কি সদৃশ। তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজ দুটোর অনুরূপ যে বাহুগুলো তাদের অনুপাতকে সমান করে নিলাম। তাহলে যে অনুরূপ বাহুগুলো আছে তাদের বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এবি বাহুর বিপরীত দিকে কোণ থাকে সি আর ডিই বাহুর বিপরীত দিকে থাকে হচ্ছে এফ। তারপর বিসি বাহুর বিপরীত দিকে থাকবে এ কোণ, ইএফ বাহুর বিপরীত দিকে থাকবে হচ্ছে ডি কোণ, সিএ বাহুর বিপরীত দিকে থাকবে বি কোণ আর ডিএফ বাহুর বিপরীত দিকে থাকবে হচ্ছে ই কোণ। তাহলে এই কোণগুলো পরস্পর একে অপরের সাথে সমান। এবার আমাদের এ কোণের মান দেওয়া আছে 47 ডিগ্রি। তাহলে এ কোণের মান যদি 47 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা ডি কোণের মানটাও পেয়ে গেলাম 47 ডিগ্রি। ই কোণের মান দেওয়া আছে হচ্ছে কত 83 ডিগ্রি। তাহলে ই কোণের মান যদি 83 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা বি কোণের মানটাও পেয়ে গেলাম কত 83 ডিগ্রি। আমার কাছে জানতে চেয়েছে সি কোণের মানটা কত। তাহলে সি কোণের মান যদি বের করতে হয় তাহলে আমরা কি করব দেখো, কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস কোণ বি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান আমাদের দিয়ে দিয়েছে 47 ডিগ্রি, এ কোণের মান কত দেওয়া আছে 47 ডিগ্রি, আর বি কোণের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম কত 83 ডিগ্রি। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 180 ডিগ্রি মাইনাস, এটা যদি আমরা করি তাহলে এটা যোগ করলে হবে 130 ডিগ্রি, আর এটা বিয়োগ করলে আমাদের পেয়ে গেলাম কত 50 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের কোণ সি এর পরিমাপ। তাহলে আজকে আমরা যে কটা অঙ্ক আমাদের বাকি ছিল সেই সমস্ত অঙ্কটা কমপ্লিট করলাম। এই 18.4 নম্বরের যে অঙ্কগুলো সেগুলো শেষ করলাম। চ্যাপ্টারটাও আমাদের শেষ হলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। তোমরা তোমাদের চাহিদা মতো যে চ্যাপ্টার প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাও, আমি সেই চ্যাপ্টার নিয়ে চলে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।